আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আর ধন্যবাদ জানাচ্ছি সেই সমস্ত যারা তরুণ প্রাণ, যারা এই মূলত উদ্যোগী হয়ে এই মঞ্চটা তৈরি করেছে, তারা সবসময় আমার সঙ্গে যোগাযোগ রেখে চলেছে এবং প্রতিটি মিটিংয়ের আগেই আমাকে অনুরোধ করেছিল যাওয়ার জন্য। হয়তো যেতে পারিনি, কিন্তু আমার খুব সমর্থন রয়েছে কাজটার প্রতি। কারণ আমি মনে করি যে আমাদের বর্তমান সময়ে যেভাবে নানা ক্ষেত্রে নানা রকমের বৈষম্য, অন্যায়, অত্যাচার হচ্ছে, সেখানে মুখ বুজে সহ্য করে নেওয়া মানে মৃত্যুকে আহ্বান করে নেওয়া। কাজেই প্রতিবাদ আমাদের করতেই হবে। সেই প্রতিবাদের কতটা ফল আমরা পাবো আমরা জানি না, কিন্তু প্রতিবাদ না করলে কিন্তু আমরা আমাদের দেওয়ালে পিঠ থেকে যাবে। নানা ক্ষেত্রে অন্যায় অত্যাচার হয়ে চলেছে। যে ঘটনা নিয়ে আজকে এই সমাবেশ, আপনারা সবাই জানেন যে 9th আগস্ট কলকাতার আরজি করে 31 বছরের একটি মেয়ে নৃশংসভাবে ধর্ষিত হয়ে তাকে খুন হতে হয়েছিল। এই 9th আগস্টের পরে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, মানে 4 মাস পেরিয়ে গেছে, কিন্তু আমরা কি দেখলাম, যেটা দিনের আলোর মতো পরিষ্কার, যে যারা এই হত্যা সংগঠিত করেছিল, যে সমস্ত লোক তাতে জড়িত ছিল, তাদের কিন্তু পুলিশ সেভাবে ধরতে পারেনি। পরবর্তীকালে সিবিআই ধরলেও প্রমাণের অভাবে তাদের ছেড়ে দিতে বাধ্য হচ্ছে। আমরা কি দেখছি যে মূল অভিযুক্ত দুজন, সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডল। সন্দীপ ঘোষ এখনো ছাড়া পায়নি, সে আর্থিক দুর্নীতির মামলায় অভিযুক্ত বলে জেলে আছে, এখনো বাইরে আসে। অভিজিৎ মণ্ডল বাইরে চলে এসেছে এবং সিবিআই বলছে ফেসবুক, সোশ্যাল মিডিয়া অনেক কিছু প্রচার হচ্ছে, কিন্তু এদের বিরুদ্ধে সেরকম কোনো গুরুত্বপূর্ণ প্রমাণ পাওয়া যায় না। আর প্রমাণটা পাওয়া যাবে কি করে? সেই দিনই তো পুরো প্ল্যান করে মেয়েটিকে খুন করা হয়েছিল। এটা বাস্তব ঘটনা, এটা বলতে কোনো দ্বিধা নেই। এবং এখানে মনে হচ্ছে যেন কেন্দ্র এবং রাজ্য সরকারের যোগসাযোগ হয়েছে। তা না হলে কিন্তু এ ঘটনা ঘটতে পারে না। মানুষ কোথায় যাবে? মানুষ রাজ্য সরকারে প্রতি বিতসত্য হচ্ছে, বলছে ইডি, আমাদের যে সিআইডি, তার উপর আস্থা নেই। সিবিআই, এবার সিবিআইও যদি সঠিক বিচার না দিতে পারে, সঠিক অনুসন্ধান করতে না পারে, তাহলে মানুষ আমরা কোথায় যাব? এক অসহনীয় পরিস্থিতির মধ্যে আমরা রয়েছি। শুধু এই যে ধর্ষণের ঘটনার পরে আরো বহুবিধ ঘটনা, নৃশংস ঘটনা সব ঘটে যাচ্ছে ক্রমাগত। কেন ঘটছে? কারণ সবাই জানে যে কিছু হবে না। এছাড়াও বহু ঘটনা ঘটছে যেগুলো আমি হয়তো উল্লেখ করব, যদিও বিষয়টা আজকে অভয়া কেন্দ্রিক, তবু আমি উল্লেখ করব। যেমন আমরা ইদানিং একটা ট্রেন্ড লক্ষ্য করছি, বিভিন্ন সময় এই সামনে একটি পানির রুমটি আছে, যেখানে ঘটনা ঘটে গেছে যে বাংলা ভাষায় গুগল পে বলার জন্য তাকে মারধর করা হয়েছে। হাওড়া স্টেশনে ঘটছে। মানে একটা পরিকল্পিত চক্রান্ত করে পশ্চিমবঙ্গের বাঙালিদের বাংলাদেশি বলে চিহ্নিত করার একটা প্রচেষ্টা চলছে। দিল্লিতে অনুপ্রবেশকারী খোঁজা চলছে। কাদের খুঁজছে? পশ্চিমবঙ্গ থেকে, উড়িষ্যা থেকে, আসাম সব বাংলাভাষী মানুষ এখানে পড়তে যাবে। যদিও হয়তো এই সবাই প্রাসঙ্গিক বলতে বাধ্য হচ্ছি, এবং এই মঞ্চের কাছে আমার আবেদন থাকবে এইসব বিষয় নিয়েও প্রতিবাদ সভা সংগঠিত করা। তারপরে বিভিন্ন জায়গায় মানবতাবাদ যে নির্যাতিত হচ্ছে, সে বিষয়েও আমাদের এই প্রতিবাদ মঞ্চে প্রতিবাদ সভা সংগঠিত করতে হবে। বিভিন্ন জায়গায় সংখ্যালঘু নির্যাতন হচ্ছে বিভিন্ন দেশে, সে সমস্ত নিয়েও আমাদের সরব হতে হবে। এইভাবে প্রতিবাদী মঞ্চ বিভিন্ন সামাজিক আর্থিক বৈষম্য নিয়ে সরব হয়ে উঠবে এবং বিভিন্ন সময়ে বিভিন্ন আন্দোলন সংগঠিত করে এগিয়ে যেতে হবে। তা না হলে কিন্তু আমাদের দেওয়ালে পিঠ থেকে যাবে। আমরা যে যে পেশায় থাকি না কেন, যত ব্যস্তই থাকি না কেন, আমাদের কিন্তু প্রতিবাদ করতেই হবে। এটা বলে না যে না কাঁদলে মাও দুধ দেয় না। তাই আমরা যদি প্রতিবাদ না করি, তাহলে আরো পেয়ে বসবে, গলা টিপে ধরবে। আজকে এই প্রতিবাদগুলো হচ্ছে, আজকে এই যে দোকানদারের উপর হামলাটা হলো, তার প্রতিবাদ হয়েছে। কিছুটা তো ভয় পাচ্ছে, কিছুটা তো বুঝতে পারছে না এখানে হাত দিলে আমার সবল খেতে হবে, এই জায়গাটা আসতে হবে। আজকে এই যে আর্যিকর ঘটনায় এইভাবে যে সমস্ত একটা পুরো চক্র চলছে, এই চক্র যেন না ভাঙতে পারি, যদি চক্রকে আমরা ভয় দেখাতে না পারি, ভবিষ্যতে কিন্তু আমাদের আরো কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হবে। প্রদীপদা রয়েছেন, বক্তব্য রাখবেন, আর অনেকে রয়েছে, অনেক কবিতা পাঠ হবে। আমার দেহকালের উপরে কোনো কবিতা রচিত নেই, তাই আমি কবিতা পড়লাম না। যাই হোক, এটুকু বলেই বক্তব্য শেষ করছি। আমি প্রতিবাদী মঞ্চে আছি, গ্রুপেও আছি, সবেতেই আছি, কিন্তু আমার আবেদন একটাই, যে বিভিন্ন ক্ষেত্রে যে সামাজিক বৈষম্য, অন্যায়, অবিচার হচ্ছে,
সবকিছু নিয়ে যেন প্রতিবাদী মঞ্চের সামনে এগিয়ে আসে। বিভিন্ন বিষয় দু একটা বিষয় আমি তুলে ধরলাম, এবং ভবিষ্যতে এই ধরনের কোনো আন্দোলন সংগঠিত হলে আমি অবশ্যই আছি আর থাকবো, সাথে আছি। নমস্কার সকলকে। আমাদের যে মঞ্চটি, সেই মঞ্চটি কিন্তু একটা প্রাসঙ্গিক মঞ্চ, প্রতিবাদী নাগরিক মঞ্চ। তো প্রতিবাদ বিষয়টাই রয়েছে। আমরা যে জন্য আজকে সমবেত হয়েছি সেটা নিশ্চিতভাবেই আরজিকর কাণ্ডকে কেন্দ্র করেই বিভিন্ন দিকে এই বাংলার বিভিন্ন জায়গায় ছোট বড় নানা অনুষ্ঠান বহুদিন ধরেই হচ্ছে। এবার শুধু এইখানে দাঁড়িয়ে থাকলে হবে না। আরজিকর কাণ্ডটা একটা বিষয় মাত্র, যুগ যুগ ধরে আমাদের গোটা ভারতবর্ষে নানাভাবে এসব ধর্ষণ বা নানাবিধ অসামাজিক ক্রিয়াকল্প ঘটে যাচ্ছে। কিন্তু একটা আরজিকর কাণ্ড শুধু আরজিকর কাণ্ডের মধ্যে সীমাবদ্ধ নেই। এটা এর আগেও ধর্ষণ কাণ্ড অনেক হয়েছে, কিন্তু আরজিকর কাণ্ড যেভাবে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এর পেছনে কিন্তু অনেক দিন ধরে একটা ক্ষোভ সঞ্চিত হয়েছে। নানা রকম অত্যাচার, নানা রকম বৈষম্য, নানাবিধ ক্রিয়াকল্প যা ঘটনাগুলো ঘটতে চলেছে সেগুলিরই কিন্তু পুঞ্জীভূত ক্ষোভ আজকের এই আমাদের এই প্রতিবাদী সভা এবং বিভিন্ন ছোট বড় নানা যে প্রতিবাদী সভা হচ্ছে তারই পুঞ্জীভূত ক্ষোভ। তো ছোট ছোট এই সমস্ত সভা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এইটা জিইয়ে রাখতে হবে। প্রতিবাদ জিইয়ে রাখাটা দরকার আছে। শুধু খেলাম দিলাম ঘুমালাম এবং একদম ছোট্ট ক্ষুদ্র হয়ে থাকলাম, সেটা কিন্তু আমাদের কখনোই কাঙ্ক্ষিত নয়। সমাজের যে বৃহত্তর যে স্রোত, সেই স্রোতের মধ্যে মিশে গিয়ে সবার মধ্যে সঞ্চারিত করা, প্রতিবাদকে সঞ্চারিত করা, তাহলেই কিন্তু আমরা সফল হব। যাই হোক, আজকে বেশি কথা নয়, আমি আজকের প্রাসঙ্গিক একটি কবিতা পাঠ করছি। কবিতার নাম এবার রাত্রি দখল করো নারী। এবার রাত্রি দখল করো নারী। অনেক রাত ভয়ে কাটিয়েছ নারী, এতদিন ধরে কালো রাত্রির বুকে আঁচড় ফুটিয়েছে পুরুষ আয়নার দল। দখল করেছে রাত, গভীর রাত্রির বুকে এঁকেছে নিকষ অন্ধকারের পোচ। স্তব্ধ তুমি নারী, হতবাক দেখে গেছো কেবল, অথচ কথা ছিল একই আকাশে ভেসে বেড়াবে রমণীয় মেঘ। সেখানে এক জোড়া হাত এক আকাশে গাবে ভালোবাসার গান। অথচ আজও রাতের নিকষ অন্ধকারে জন্ম নেয় দুঃশাসনের দল। তারা পুরুষ নয়, নারী নয়, অথচ অদ্ভুত এক পৌরুষে ধর্ষক হয়ে দুর্মুষ করে নারীকে। সেই ধর্ষণের আর্তনাদ আছড়ে পড়ল বাবুদের বাড়ি থেকে ঝি থেকে, মাছ বিক্রেতা রমণী হয়ে আরজিকর থেকে বিশ্ব স্বাস্থ্য ভবন। কেঁপে উঠল প্রশাসনের ভিড়। প্রশাসক চোখে প্রমাদ গুনলেন। শান্তিকামী সাদা কবুতররা ডানা ঝাপতে বেরিয়ে এলো রাজপথে। ওদের চোখে আগুন, আকাশে বাতাসে ধ্বনিত হলো এবার রাত্রি দখল করো নারী। এখন অজস্র হাতে মোমবাতির আলো, সেই সংক্রামিত আলোয় জ্বলে উঠল মেয়েদের রান্নাঘর। আরো প্রখর হলো নারীদের লঙ্কা হলুদের ঝাঁজ। সেই ঝাঁঝে আপাত নিশ্চিহ্ন হলো অন্ধকারের রক্তবীজের দল। নিকষ রাত্রি মারিয়ে এবার জন্ম নেবে নবারুণ ভোর। এবার জন্ম নেবে নবারুণ ভোর। নমস্কার। আমার কৃতজ্ঞতা জানাবো আমাদের প্রতিবাদী নাগরিক মঞ্চ যেটা তৈরি হয়েছে তার পক্ষ থেকে, কারণ আমিও তার একজন সদস্য। আমরা অভয়ার যে ঘটনা আমরা দেখেছি, সমস্ত মানুষ কেঁদেছে বলা যায় যাকে বলে। সবাই
এতটাই আতঙ্কগ্রস্ত হয়েছিল, আজকে তার যে রাস্তায় যে নামার যে ব্যাপারটা তাতেই প্রমাণ হয়। আর তার সাথে সাথে আমি এটাও বলবো যে মানুষ কিন্তু ভেবেছে অনেক কিছু, কারণ আমরা একটা গণতান্ত্রিক দেশে একটা সভ্য সমাজে বাস করি, তো আমাদের এই ব্যবস্থা আমাদেরকে নিরাপত্তা দেবে, আমাদের নাগরিক জীবনের যা অধিকার তাকে সুরক্ষিত করবে, এটাই কিন্তু আমাদের চাওয়া, এটাই কিন্তু আমাদের মূল বিষয় থাকে। কিন্তু আমরা দেখেছি যে যত দিন যাচ্ছে মানুষের যে অধিকারগুলো আস্তে আস্তে খর্ব হচ্ছে। ফলে আমরা তো একটা ব্যবস্থা তৈরি করেছিলাম, যে ব্যবস্থায় যাকে আমরা বলি পার্লামেন্টারি ডেমোক্রেসি অর্থাৎ গণতান্ত্রিক যে ব্যবস্থা, সেই ব্যবস্থায় একটা সরকার তৈরি হবে। সেই সরকার মানুষের, সমস্ত মানুষের তাদের যে অধিকারগুলো সেগুলোকে সুরক্ষিত করবে, সে আর্থিক অধিকার, সে সামাজিক সমস্ত অধিকার, সমস্ত কিছুতে। কিন্তু আজকে আমরা কি লক্ষ্য করছি, আজকে সরকারগুলো কিন্তু, আমি কোনো বিশেষ রাজনৈতিক দলের কথা বলবো না, কারণ আমরা সমস্ত রাজনৈতিক দলগুলোকেই দেখেছি, কিন্তু কেউই সেইভাবে কিন্তু আমাদেরকে সেই জিনিসটা দিতে পারছে না বলেই আমাদের আজকে এখানে এসে নাগরিকদের একটা আলাদা করে মঞ্চ তৈরি করতে হচ্ছে, নাগরিকদের আলাদা করে ভাবতে হচ্ছে তারা এই যে সভ্যতাটা তৈরি হয়েছে এই সভ্যতাকে কি করে বাঁচাবে। ফলে আমরা মনে করছি এই নাগরিক মঞ্চ আগামী দিনে আমাদের সাথে ঘটে যাওয়া যে সমস্ত এই অধিকার পেতে গিয়ে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে, যেগুলো আমাদের হয়তো কাঙ্ক্ষিত নয়, যেগুলো আগে আমাদের পূর্ববর্তী বক্তারা এখানে বলেছে, নানা রকম ঘটনা ঘটেছে, ভাষাকে কেন্দ্র করে ঘটছে, ধর্মকে কেন্দ্র করে ঘটছে, বর্ণকে কেন্দ্র করে ঘটছে, কিন্তু এছাড়াও যে নাগরিক সুযোগ সুবিধাগুলো পাওয়ার আমরা অধিকারী, সেগুলোও কিন্তু আমরা পাচ্ছি না। ফলে আমরা মনে করি এই অভয়া কাণ্ড আমাদেরকে সেই দিকটা আরো বেশি করে ভাবাচ্ছে। ফলে আমরা আরো নাগরিকরা সমস্ত বিভেদকে ভুলে, আমাদের সেই যেরকমই বিভেদ থাকুক না কেন, সমস্ত বিভেদকে ভুলে আমরা যাতে এক হতে পারি। আজকে আমরা দেখতে পাচ্ছি সে রাজ্য হোক সে কেন্দ্র হোক, তারা কিন্তু এক, সরকাররা তারা সমস্ত জায়গায় এক, অথচ আমরা বিভাজিত। এই বিভাজনটাকে আমাদের নাগরিকদের এগিয়ে এসে রুখতে হবে, এবং রুখে আমরা একজোট হয়ে আমাদের দাবিগুলো, আমাদের প্রতিবাদগুলো জানাতে যেতে পারি। তার জন্যই এই প্রতিবাদ মঞ্চ আমরা তৈরি করেছি। আগামী দিনে আপনারা এই মঞ্চে এসে এই মঞ্চকে শক্তিশালী করবেন, এই আশা রেখেই আমরা এই সভাগুলো সংগঠিত করছি। এবং আগামী দিনে আরো হয়তো আমাদের সভা সমিতিগুলো হবে, আমরা হয়তো বৃহত্তর কর্মসূচিতে যাব, কিন্তু একটাই শর্ত, আপনাদের কিন্তু আসতে হবে, আপনাদের আমাদের সাথে থাকতে হবে। এইটুকু আবেদন রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।